বামেরা যদি দুর্বল হয় তাহলে আসলে কিন্তু বিপন্ন হয়। যত না বামপন্থীরা তার চাইতে অনেক বেশি মানুষ। এসআইআর বলতে হবে তো যে হয় ভোটার নাহলে ডিলিটেড, তো একটা বলতে হবে। আমি ভোটারও না, আমি ডিলিটেরও না, আমি বিবেচনাধীন। তো তোমার বিবেচনা নিয়ে কে চলবে? ঝুলিয়ে রাখো। বিজেপি না তৃণমূল, কে গ্রেটার এনিমি? জঙ্গলের বাঘ না নদীর কুমির, কে গ্রেটার এনিমি? আপনারাই বলবেন। বিজেপি না তৃণমূল, কে গ্রেটার এনিমি সিপিএম এর জন্য? জঙ্গলের বাঘ না নদীর কুমির, কে গ্রেটার এনিমি? আপনারাই বলবেন। মানুষের বেঁচে থাকাটা যদি মূল লক্ষ্য হয়, তাহলে মানুষের ভবিষ্যৎটাকে যারা ধ্বংস করে দিচ্ছে, দিল্লিতে থেকেই হোক আর রাজ্য থেকেই হোক, দুজনই আমার এনিমি। এসআইআর এসআইআর কি হলো ভালো করে দেখুন তো আপনি। নোটিশ ফটিশ গেল, মাইক্রো অবজারভার আর এদিকে কি বলে ইয়ারো ইত্যাদি ইত্যাদি করলেন, করে ঠোরে একটা যে অবস্থা এসে দাঁড়ালো, তাতে যত লক্ষ লোক নট পাসড হয়েছিল, উনি গিয়ে হাজির হলেন এবং সরকার তার দায়িত্ব ঠিক মতো পালন করলো না। নির্বাচন কমিশন তো ছেড়ে দিন অপদার্থ, কোর্ট বলে দিল যে ট্রাস্ট ডেফিসিট বিটুইন দিস টু, এবং তার রেজাল্ট হয়ে গেল জুডিশিয়ারি। লাভের মধ্যে 60 লক্ষ লোক আন্ডার অ্যাডজুডিকেশন। কি বিপদ বুঝতে পারছেন? আসামের মতন মুখ্যমন্ত্রী গিয়ে জুডিশিয়ারিকে ইনভাইট করে ফেললেন না কি করলেন? কেন করলেন? আপনার অফিসাররা সহ যেভাবে বানান ঠানানগুলোকে ঠিক করতে বাধ্য করেনি কেন? করাবার মতন কি ব্যবস্থা হতে পারে? 8-10 জাতে করলে আপনি কেন করাতে পারবেন না? পশ্চিমবাংলা কেন এরকমটা হয়ে গেল? এবং তারপরে এখন দেখতে পাচ্ছেন বোধ হয় যত এই যে আন্ডার, সবচেয়ে কম যাদের নো ম্যাপিং, সবচেয়ে বেশি তাদের আন্ডার অ্যাডজুডিকেশন। আর এই বিবেচনাধীন অবস্থা রেখে ভোট হয় কোনোদিন? বলতে হবে তো যে হয় ভোটার না হলে ডিলিটেড, দুটো একটা বলতে হবে তো। হয় ভোটার না হলে ডিলিটেড। আমি ভোটারও না, আমি ডিলিটেরও না, আমি বিবেচনাধীন। তো তোমার বিবেচনা নিয়ে কে চলবে? ঝুলিয়ে রাখে। এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এসআইআরকে কেন্দ্র করে আরএসএস এর এজেন্ডায় বিজেপির কথায় নির্বাচন কমিশন আর তৃণমূলের মতন করে আইপ্যাক সর্বনাশ করে দিয়েছে। ম্যাক্সিমাম দলই তো সবসময় বলে যে আমরা মানুষের কথা বলছি, সিপিআইএমও তার ক্ষেত্রে ব্যতিক্রম না। কিন্তু যদি এই বিষয়টাই আসে যে এই যে ভোট পলিটিক্স, যেখানে ধরুন তৃণমূলের একটা সংখ্যা রয়েছে, বিজেপির একটা সংখ্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষের কথা, কোথাও গিয়ে মনে হয় না যে যেহেতু বামেরা শূন্য, যেহেতু সেই অর্থে বিধানসভা বা লোকসভায় প্রতিনিধিত্ব নেই, সেখানে মানুষের কাজটা আর একটু করতে অসুবিধা বা স্কোপ কম হওয়াতে ভোটটা ক্রমশ বাইনারির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে সিপিএম কোথাও হারিয়ে যাচ্ছে। ইভেন যদি মিডিয়াতেও দেখা যায় যে বিজেপি বনাম তৃণমূল, বিজেপি বনাম তৃণমূল এবং বিজেপি বনাম তৃণমূল হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ইয়োর কনসার্ন ইজ ভেরি কারেক্ট। বামেরা যদি দুর্বল হয়, শুধু শূন্য কেন বলবো, বামেরা যদি দুর্বল হয়, বামেরা মানুষের চেতনার মাঠে যখন রাজনীতিকে নিয়ে আসতে চায়, সেটা যদি কমজোরি হয়ে যায়, তাহলে আসলে কিন্তু বিপন্ন হয়। যত না বামপন্থীরা তার চাইতে অনেক বেশি মানুষ, সাধারণ মানুষ। ফলে সাধারণ মানুষের বিপন্নতার সঙ্গে বামেদের বিপন্নতা, অথবা বামেদের বিপন্নতার সঙ্গে সাধারণ মানুষের বিপন্নতা, এটা একেবারে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বামেরা 8-10 জন যাই বলুক, সংখ্যা তত্ত্বের হিসেব করলেও আপনি এটা বুঝতে পারবেন 77-এর সময় কি ছিল আমাদের বাংলা, কি ছিল আমাদের গ্রাম, কি ছিল আমাদের লেখাপড়ার অবস্থান, কি ছিল আমাদের মানুষের জীবন জীবিকা,
কি ছিল আমাদের গ্রাম শহর, বিদ্যুৎ, অমুক তমুক, রাস্তাঘাট, হেনা দানা ইত্যাদি। ওই সময়কার আপনি ফিল্ম দেখলেও বোধহয় বুঝতে পারবেন। সেইটাকে টেনে তুলতে তুলতে ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বার স্বপ্ন নিয়ে জ্যোতি বসুরা একেবারে পিছিয়ে যাওয়া পশ্চিমবাংলা, সবচেয়ে আগে ছিল, স্বাধীনতার পর সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা, ইভেন পশ্চিমবাংলা ভাগ হওয়ার পর 73, 74, 75, 76 সংখ্যাতত্ত্বের সব ব্যাপারে একদম তলার দিকে চলে গেল। সেইটাকে আবার ক্রমশ ক্রমশ তুলতে তুলতে দারিদ্র্য সীমা, ফুড কনজাম্পশন, ইকোনমি, এই সব ব্যাপারে আবার এগিয়ে নিয়ে চলে যেতে পারলো। সেটা কেন গেল? নট ফর দি কমিউনিস্ট অ্যালোন, আর নট ফর দি পলিটিশিয়ানস অ্যালোন, বাট ফর দ্য পিপল অফ বেঙ্গল। সেই পিপল মনে করতে পারছিলেন যে তিনি ভোট যখন হবে তার কথাটা স্ট্রেট বলতে পারবেন, সেটা বামফ্রন্টের পক্ষে গেলেও পারবেন, বামফ্রন্টের বিরুদ্ধে গেলেও পারবেন। সম্ভবত আপনি হুগলি জেলার অধিবাসী, আরো অনেক জায়গা পাবেন, আপনি হুগলিতেও পাবেন। পঞ্চায়েতের নির্বাচন 8-8, সিপিএম 8, অন্য 8, বামফ্রন্ট মধ্য গগনে ড্র, টসে জিতলো কংগ্রেস অথবা তৃণমূল, চালিয়ে গেল 5 বছর, কোনো অসুবিধা হয়নি। সম্ভবত চাপদানি মিউনিসিপ্যালিটি এইরকম একটা কিছু কারবার, বোধ হয় 8-8 না 9-9 কিছু একটা, চালিয়ে গেল। ফলে মানুষ জানতো তার হয়ে কাজ করবে যেমন বামপন্থীরা, তার স্বার্থ দেখবে যেমন বামপন্থীরা, তেমন বামপন্থীরা এটা অ্যাফোর্ড করতে পারে, আমি অ্যালাউ শব্দটা বললাম না, অ্যাফোর্ড করতে পারে যে তোমার যদি কোনো ভিন্ন কথা থাকে, বিরক্তি থাকে, দ্বিমত থাকে, এমনকি রাজনীতির ক্ষেত্রেও তুমি সে করতে পারবে। ডেমোক্রেসি। আজকে যেটা হয়েছে সেটা হলো বাম যত দুর্বল হয়েছে তত নারী নিরাপত্তা বিপন্ন হয়েছে। উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই। স্কুল কলেজ 12টা বেজে গেছে, লেখাপড়ার হাল খুব খারাপ। সরকার পোষিত স্কুল বন্ধ হচ্ছে, প্রাইভেট শিক্ষাটাকে চলে যাচ্ছে যার পয়সা আছে তার জন্য। স্কুলের মাস্টারমশাই লেখাপড়া করেছে, সব কিছুর পর চাকরি পাবার বছরে বছরে ব্যবস্থা নেই, বরং চাকরি চলে যাবার লিস্ট বেরোতে পারে, এইরকম একটা অবস্থানে চলছে পশ্চিমবাংলা। বা এইরকম পার ক্যাপিটা দেখুন আর যেভাবেই দেখুন, 47 অনওয়ার্ড পশ্চিমবাংলায় বাড়তে বাড়তে 1,92,000 কোটি টাকার ঋণ, যেটা সমতুল ছিল অন্য রাজ্যগুলোর সঙ্গে, তার মধ্যে বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ কম, সেটা বাড়তে বাড়তে প্রায় 8 লক্ষ কোটি দিকে পৌঁছচ্ছে। এখন পার ক্যাপিটা 80,000 টাকা শুধু স্টেট গভর্নমেন্টের লোন, এই বার্ডেনটা মানুষের ঘাড়ে, বিপন্ন মানুষ হচ্ছে। ফলে বামপন্থীরা দুর্বল কিংবা শূন্য কিংবা অন্য কিছু, তাতে যেই খুশি হন না কেন, বিপন্ন কিন্তু মানুষ, কাজটা আমাদের কঠিন করতে হবে। মাই লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের আপনি একজন সিপিআইএম নেতা, ক্ষমতায় থাকা সময়টা, একটু কর্মী বললে আমার খারাপ লাগবে না। ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘদিন কাজ করেছেন পার্টির সাথে, বিরোধী থাকার সময় দীর্ঘদিন কাজ করেছেন, আবার একটা চরম ক্রাইসিসের মুহূর্তে কাজ করছেন। আমি যদি আপনাকে ভেরি পার্সোনালি জিজ্ঞেস করি যে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা বাঙালির জন্য আপনি ব্যক্তিগতভাবে কি কন্ট্রিবিউট করে যেতে চান? বাংলার সমাজ জীবন শান্তি চায়, স্থিতি চায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা চায়, স্বপ্ন দেখতে চায়। সকল দেশের রানী সেটা নাই বললাম, স্বপ্ন দেখতে চায় বাংলাটা নিজের পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়াবে, নীতি, যুক্তি, বিবেচনা, ভবিষ্যৎ তার বিবেচনায়। এখানকার মানুষ গরিব মানুষ, সেই গরিব মানুষগুলোর পাশে থাকতে পারাটাই আমার কাজ জীবনের শেষ দিন পর্যন্ত। নেতা টেতা বড় কথা না, মানুষের লোক। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের প্রয়োজনে যেন তার ভরসার কেন্দ্র হিসেবে থাকতে পারি।
অথবা তাকে যেন ভরসা করতে পারি বা যেন পারস্পরিক ভরসা করতে পারি, এবং সেই অনুযায়ী এ টিম হুইচ উইল লিড বেঙ্গল টু দি ফোর, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় না যে একটা এপিসোডে বা একটা পডকাস্টে আপনার সাথে আলোচনা শেষ হওয়াটা সম্ভব ছিল। সময়ের খাতিরে শেষ করতে হচ্ছে, না হলে অনেক কথা বাকি রয়ে গেল। ডেফিনেটলি আপনাকে বললে আপনি আবার সময় দেবেন, তবে আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। ভালো থাকবে।